ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে আয়াতুল্লাহ খামেনির হৃদয়ে হাত দিয়েছে আমেরিকা। দখলদার মার্কিনীদের এই আঘাত সহজেই মেনে নেবে না ইরান। পাল্টা জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইরানি বাহিনী। তেহরান জানিয়ে দিয়েছে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করবে। মধ্যপ্রাচ্যে অন্তত ১৯টি অঞ্চলে সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার। এসব ঘাঁটি ইরান থেকে খুব বেশি দূরে নয়। সাধারণ স্বল্প থেকে মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেই ইরান এসব আমেরিকান ঘাঁটিতে খুব সহজেই আঘাত হানতে সক্ষম। ২০২০ সালে জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে ২ মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল ইরান। শনিবার রাতে ইরানের অন্তত ৩টি পরমাণু কেন্দ্রে বোমা হামলা চালায় আমেরিকা। মূলত এর মাধ্যমে ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এই আগ্রাসন তাতিয়ে দিয়েছে ইরানকে। আয়াতুল্লাহ খামেনি যে চুপ করে থাকার পাত্র নন তা ভালো করেই জানে আমেরিকা। ইসরায়েলে ইরানি মিসাইলের ধ্বংসযজ্ঞ দেখে যাচ্ছে বিশ্ব। তাই পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে আমেরিকা। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রায় ৫০,০০০ মার্কিন সেনাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি পরিচালনা করে আসছে আমেরিকা। মধ্যপ্রাচ্যে অন্তত ১৯টি জায়গায় সামরিক ঘাঁটি রয়েছে তাদের। বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সেসব ঘাঁটি অবস্থিত। বলা হয়ে থাকে বিশ্বজুড়ে আমেরিকার খবরদারি ফলাতে ভূমিকা রাখে এসব ঘাঁটি। ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করলে প্রথমেই আঘাত আসবে এসব ঘাঁটিতে। মধ্যপ্রাচ্যের এসব মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল প্রস্তুত করে রেখেছে ইরানি বাহিনী। গ্রিন সিগন্যাল পেলেই নিশানা লক্ষ্য করে ছুটে যাবে ইরানি মিসাইল। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর বেশিরভাগই ইরানের শেজ্জিল মিসাইলের আওতার মধ্যে পড়ে। এই ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ প্রায় ২০০০ কিলোমিটার। ইরান শুরুতে ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তেহরান থেকে ইরাকের বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড অপারেটিং বেজের দূরত্ব প্রায় ১০০০ কিলোমিটার। এছাড়া উত্তর পূর্ব সিরিয়াতেও রয়েছে মার্কিন ঘাঁটি। ইসরায়েলে হামলায় মোবাইল লঞ্চার থেকে মিসাইল ছুড়েছে ইরান। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে কৌশলগত কারণে মোবাইল লঞ্চার ব্যবহার করতে পারে ইরানি বাহিনী। ইরান ও তার মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর অন্যতম লক্ষ্য হতে পারে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন যুদ্ধবিমানবাহী জাহাজগুলো। ইরানের সবচেয়ে স্পষ্ট টার্গেটগুলোর মধ্যে একটি হল বাহরাইনের মিনা সালমানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম বহরের সদর দপ্তর। এছাড়া গুরুত্বপূর্ণ সামরিক রুট হরমুজ প্রণালীতেও আঘাত হানতে পারে ইরান।